ভাবুন, প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠলেন, অফিসে যাওয়ার জন্য তৈরি হলেন, কম্পিউটার অন করলেন। কিন্তু আজ আপনার ডেস্কে কোনো কাজ নেই, কোনো মেইল নেই, কোনো মিটিং নেই, কেউ আপনাকে কোনো অ্যাসাইনমেন্টও দিচ্ছে না। অবশেষে আপনি ম্যানেজারের রুমে গেলেন। তিনি আপনার দিকে তাকিয়ে শুধু একটি কথাই বললেন, আপনার আর প্রয়োজন নেই। আপনি হতবাক হয়ে জানতে চাইলেন কেন। ম্যানেজার শান্তভাবে বললেন, আপনার জায়গায় এখন এআই কাজ করছে। কি ভয়ঙ্কর মনে হচ্ছে? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, এটা কি শুধু ভবিষ্যতের গল্প, নাকি ভবিষ্যৎ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে? একসময় মেশিন মানুষের শারীরিক শ্রমকে প্রতিস্থাপন করেছিল। কারখানায় মেশিন এসেছে, স্বয়ংক্রিয় প্রযুক্তি এসেছে রোবট। তখন মানুষ বলেছিল শারীরিক কাজ মেশিন করুক, কিন্তু মানুষের বুদ্ধির কাজ সেটা মেশিন কখনোই পারবে না। কিন্তু এখন সেই ধারণাটাও বদলে যাচ্ছে, কারণ এবার মেশিন শুধু কাজ করছে না, মেশিন লিখছে, ছবি বানাচ্ছে, ভিডিও তৈরি করছে, কোড লিখছে, ভাষা অনুবাদ করছে, তথ্য বিশ্লেষণ করছে, এমনকি মানুষের মতো কণ্ঠে কথা বলতেও পারছে। যে কাজ করতে একজন মানুষের ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, এআই সেটাই করে ফেলছে কয়েক সেকেন্ডে। তাহলে প্রশ্নটা খুবই স্বাভাবিক, একই কাজ যদি একজন মানুষ আর একজন এআই করতে পারে, তাহলে কোম্পানি কাকে বেছে নেবে? আজ হয়তো একজন গ্রাফিক ডিজাইনার ভাবছেন এআই আমার জায়গা নিতে পারবে না। একজন কন্টেন্ট রাইটার বলছেন মানুষের লেখা আর এআই এর লেখা এক নয়। একজন প্রোগ্রামার ভাবছেন কোড তো মানুষকেই লিখতে হবে। হয়তো তারা ঠিকই বলছেন, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এআই হয়তো আজ আপনার পুরো চাকরিটা নিতে পারবে না, কিন্তু আপনার কাজের 30%, 50%, হয়তো তারও বেশি। সেটা যদি এআই করতে পারে, তাহলে ভবিষ্যতে একই কাজের জন্য 10 জন কর্মীর বদলে 5 জন মানুষই কি যথেষ্ট হবে? আর সেখানেই শুরু হচ্ছে আসল পরিবর্তন। তবে গল্পের অন্য দিকটাও আছে। এআই শুধু চাকরি কেড়ে নেবে এমনটা নয়, এআই নতুন চাকরিও তৈরি করবে। যেমন এক সময় ইন্টারনেট এসেছিল, অনেকে ভেবেছিল ইন্টারনেট মানুষের কাজ শেষ করে দেবে, কিন্তু ইন্টারনেটই তৈরি করেছে নতুন নতুন পেশা, নতুন ব্যবসা, নতুন শিল্প। এআই এর ক্ষেত্রেও হয়তো একই ঘটনা ঘটবে, কিন্তু একটা পার্থক্য আছে, এবার পরিবর্তনের গতি অনেক বেশি। যে প্রযুক্তি বদলাতে কয়েক দশক সময় লাগতো, এআই সেটাকে বদলে দিতে পারে কয়েক বছরের মধ্যেই। তাহলে কি আপনার চাকরি নিরাপদ? সত্যি বলতে কেউ নিশ্চিত করে বলতে পারবে না, কিন্তু একটা বিষয় প্রায় নিশ্চিত, আগামী দিনের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা শুধু মানুষের সঙ্গে মানুষের হবে না, মানুষ বনাম এআই ও হবে না, বরং এআই ব্যবহার করতে পারে এমন মানুষ বনাম এআই ব্যবহার করতে পারে না এমন মানুষের প্রতিযোগিতা হবে। যে কর্মী এআই কে নিজের প্রতিদ্বন্দ্বী ভাববে, হয়তো সে পিছিয়ে পড়বে, আর যে এআই কে নিজের সহকারী বানাতে পারবে, হয়তো সে আরো দ্রুত এগিয়ে যাবে। তাই প্রশ্নটা হয়তো আর এআই কি আমার চাকরি নিয়ে নেবে এমনটা না হয়ে, প্রশ্নটা হওয়া উচিত এআই আসার পরও আমি কেন অপরিহার্য থাকবো? হয়তো ভবিষ্যতে অফিসে আপনার পাশের ডেস্কে কোনো মানুষ বসবে না, সেখানে থাকবে একটি এআই। আপনার বস আপনাকে বলবেন আরো দ্রুত কাজ করুন, আর আপনার পাশে থাকা এআই সেটা ইতোমধ্যেই করছে। কিন্তু একটা জিনিস এখনো মানুষের হাতে, শেখার ক্ষমতা, সৃজনশীলতা, বিচারবোধ এবং পরিবর্তনের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা। তাই ভয় পাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এআই আমার চাকরি নিয়ে নেবে, নাকি এআই এর সঙ্গে কাজ করতে না শেখাটাই হবে আমার সবচেয়ে বড় ভুল? কারণ ভবিষ্যৎ দরজায় করা নাড়ছে না, ভবিষ্যৎ ইতোমধ্যেই দরজা খুলে ফেলেছে। আর তাই আপনি কি প্রস্তুত?